অল্প কিছুদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করতে গিয়ে 4টা কসম খেয়ে বলেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা 3 ফলের, জাইতুন ফলের, তুর পাহাড়ের, মক্কা নগরীর কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ আকার আকৃতি কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলছেন, আমি মানুষকে সংমিশ্রিত বীর্য আকারের মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছি। অর্থাৎ স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে উভয়জনের যে নাফাক ফানি আছে, নাফাক ফানির সংমিশ্রণেই আল্লাহ তাআলা সন্তান মায়ের গর্ভে দিয়ে দেন। অল্প কিছুদিন আগে বিজ্ঞান জানতে পেরেছে এই সন্তান ভূমিষ্ঠ হওয়া সম্পর্কে, বাট কিন্তু ১৫০০ বছর আগে রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। বিজ্ঞানরা গবেষণা করে জানতে পেরেছেন যে পুরুষের দেহে উৎপন্ন করা কয়েক মিলিয়ন শুক্রাণু থাকে, আর নারী দেহে উৎপন্ন করা মাত্র ১০,০০০ ডিম্বাণু থাকে। ১০,০০০-এর বেশিও ডিম্বাণু থাকে। নারী পুরুষের মিলনের পরে নারীর দেহের একটা ডিম্বাণুকে গর্ভবতী করার জন্য পুরুষের দেহ থেকে ৩০ লক্ষ শুক্রাণুর মধ্যে কম্পিটিশন শুরু হয়, প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আর সেখান থেকে কেবলমাত্র একটি অথবা 2টি শুক্রাণু সফল হয়, সাকসেস হয়। যেই শুক্রাণুটা আপনি, যেই শুক্রাণুটা আমি। আই এম এ সাকসেসফুল পারসন, আমি একজন সফল ব্যক্তি। ইউ আর এ সাকসেসফুল পারসন, আপনি একজন সফল ব্যক্তি। আপনি আপনার মায়ের গর্ভে যখন সফল হওয়ার জন্য দৌড় দিয়েছিলেন, তখন আপনার চোখ ছিল না, কান ছিল না, হাত ছিল না, পাও ছিল না, কোনো সার্টিফিকেট ছিল না, কোনো শিক্ষকতার যোগ্যতা ছিল না, কোনো বংশমর্যাদা কিছুই ছিল না। আপনি সফলতা অর্জন করার জন্য, সফল হওয়ার জন্য এমনভাবে দৌড় দিয়েছেন, আপনি ৩০ লক্ষ ডিম্বাণুর মধ্যে ২৯,৯৯,৯৯টি আপনি ব্যর্থ করে আপনি একটি শুক্রাণু সফলতা অর্জন করেছে। বিকজ বাট কিন্তু আপনি এখন ব্যর্থ হয়ে বসে আছেন, আপনি চিন্তিত হয়ে বসে আছেন। ডোন্ট বি স্যাড, আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন, আপনি আপনার জীবনে সফল না, আপনি ব্যর্থ, আপনি জীবন নিয়ে হতাশার মধ্যে আছেন। উঠে দাঁড়ান, ইউ ক্যান উইন, আপনিও জিতবেন। ইউ ক্যান সাকসেসফুল, আপনি সফলতা অর্জন করবেন। কদ আফলাহাল মুমিনুন, সফলতা অর্জন করবে তারা, ঈমান আনবে যারা। সফলতা অর্জন করেছে তারা, ঈমান এনেছে যারা। ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সফলতা অর্জন করেছে তারা, সফলতা অর্জন করবে তারা, সালাত কায়েম করবে যারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভ সাকসেসফুল পিপল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সফল ব্যক্তিকে পছন্দ করেন, আল্লাহ ব্যর্থ ব্যক্তিকে পছন্দ করেন না। আই উইল চেঞ্জ মাই লাইফ ইনশাআল্লাহ, আমি আমার জীবনকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। এই ধরনের একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত আপনি নেন। আপনি সিদ্ধান্ত নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েন, কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়েন, অবশ্যই সফলতা আপনার কাছে ধরা দিবে। যারাই সফল হয়েছে, ঘরে বসে থেকে অলসতা করে কেউ সফল হতে পারে নাই। প্রত্যেকে কর্ম করে, প্রত্যেকে দেওয়া বিশ্বাস রেখেই
কর্ম করেছে, সফলতার পিছনে ছুটেছে, সফলতা তার সাথে ধরা দিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই প্রত্যেকটা স্থানে যেন ভালো থাকার, সফলতা অর্জন করার তৌফিক দেয়। এই ফিকির, এই চিন্তা করতে হবে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সফলতার জন্য সাহায্য চেয়ে নিতে হবে।